প্রথম ম্যাচের সেরা খেলোয়াড়। হ্যাঁ ধরো এদিকে তাকাও। প্রথম ম্যাচের সেরা খেলোয়াড়। আচ্ছা ধন্যবাদ সজীবকে এত সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য। আমাদের হচ্ছে ইশালমারি ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের আজকে শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে উজ্জ্বল আঙ্কেলের মাধ্যম দিয়ে। তারপরে আজকে প্রথম ম্যাচ খেলা অনুষ্ঠিত হয়েছে বিপুল সজীবের টিম প্লাস বিপরীত পক্ষে ছিল নাসিম এবং শাকিলের টিম। তো আমরা প্রথমেই ডাক দেবো হচ্ছে প্রথম ম্যাচে যারা দুর্ভাগ্যবশত ভালো খেলা সত্ত্বেও হারছে তাদেরকে প্রথমে আমরা ডাকতে চাই। প্রথমে হচ্ছে গিয়ে নাসিম এবং শাকিল। নাসিমকে পুরস্কার তুলে দিয়েছে মামা নাসিমের কান্দে এদিকে। আচ্ছা ধন্যবাদ নাসিমকে, খুব ভালো খেলছে। এবার শাকিল আসলে ভালো খেলা সেটা আমরা সবাই জানি, কিন্তু আজকে তার ব্যাড লাক। শাকিল বলে আজকে সে ভালো খেলে কিন্তু আজকে তার কপাল আজকে বলতে হবে খারাপ। অসাধারণ ভালো খেলেছে। এবার প্রথম ম্যাচের বিজয় যে টিম সেই টিমের সেরা খেলোয়াড় কে? সজীবকে সামনে আসতে অনুরোধ করছে। সজীবকে পুরস্কার দিয়েছে আঙ্কেল এটা আঙ্কেল তিল দাও। প্রথম ম্যাচের সেরা খেলোয়াড়। হ্যাঁ প্রথম ম্যাচের সেরা খেলোয়াড়। আচ্ছা ধন্যবাদ সজীবকে এত সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য। এবার আমরা যাব দ্বিতীয় ম্যাচের দিকে। দ্বিতীয় ম্যাচে যারা দুর্ভাগ্যবশত ভালো খেলা সত্ত্বেও আজকে হারছে, আমার ইচ্ছা ছিল যে খেলাটা আরো সুন্দর বাঁধুক, কারণ তারা নিশ্চয়ই অনেক ভালো খেলে। এই যে ছেলেটা ও দারুণ খেলা খেলতেছে। তাদেরকে প্রথমে মন্ডল পাড়ার দুইজনকে অনুরোধ করছে সামনে আসার জন্য এবং সান্ত্বনা পুরস্কার হিসাবে মেডেল তুলে দেওয়ার জন্য। ভাই আরেকটা মেডেল কার কাছে যেন? হ্যাঁ এইদিকে সামনে রানার্স আপ টিম, দ্বিতীয় ম্যাচে রানার্স আপ টিম। এবার দ্বিতীয় ম্যাচে সেরা খেলোয়াড়কে ইউনুসকে অনুরোধ করে সামনে আসার জন্য। সেরা খেলোয়াড় ক্রেস্টেল দেবে মামা। দ্বিতীয় ম্যাচের সেরা খেলোয়াড়। ধন্যবাদ। আমরা চেষ্টা করছি যারা বিজয়ী আছে তাদের তার সামনে সুযোগ আছেই, আর যারা আসলে দুর্ভাগ্যবশত আজকে হারছে বা সামনের প্রথম ম্যাচেই হারবে তাদের জন্য আমরা কিছু সামান্য হলে পুরস্কার রাখবো। ঠিক আছে, দুইটা সেমিফাইনাল এবং ফাইনাল আমরা শুক্রবার রাত্রে করব। সেটা আমরা চেষ্টা করব 8:30 বা 9টা থেকে শুরু করে দেওয়ার। আর ওই দিনকে আমি অনুরোধ করব যাতে করে এই কোর্টটা বাইরে রাস্তার কোনো পাশে রাখা যায়। হ্যাঁ, কারণ আমরা মানে যাই করছি এটা রাস্তার পাশে করলে অনেক বড় ব্যাপার হয়ে যেত। ঠিক আছে, আমাদের মাইক থাকবে, আমাদের এরকম মঞ্চ থাকবে, চেয়ার থাকবে, আমরা রাস্তার পাশে করব। ঠিক আছে, এটা সবাই সে উদ্যোগ করবা। যেখানে যা লাগে আমাকে বলতে হবে, কল করে যে অমুক জায়গায় খরচ লাগছে দিয়ে দেবো, অগ্রিম হলে অগ্রিম টাকা দেবো, সমস্যা নেই। কিন্তু আয়োজন তোমাকে সব করতে হবে, আমি কিন্তু আর দেখা করতে কারোর সাথে পারবো না। একবারে শুক্রবার আমি খোঁজ নেবো। আজকের মতো উদ্বোধনী দিনের যে খেলা সেটা এখানে শেষ। কে ইশালমারি ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের আজকে উদ্বোধনী দিন ছিল। আজকে দুইটা দল অংশগ্রহণ করছে এবং সেখানে স্বাভাবিকভাবেই দুইটা দল চ্যাম্পিয়ন হয়েছে এবং দুইটা দল আজকে দুর্ভাগ্যবশত তাদেরকে বিদায় নিতে হয়েছে। আর সবাই আমরা যদি এভাবে এক থাকতে পারি খুব ভালো লাগে, এক থাকে। তাই ইশালমারির সবচেয়ে যুব সমাজটা এক জায়গায় একসাথে আছে, এটা খুব দারুণ ব্যাপার, এটা খুবই দারুণ ব্যাপার। এরকম কিন্তু অন্যান্য গ্রামে হয় না। অন্য গ্রামে এক পাড়ার মধ্যে 3টা ভাগ, সমস্যা নেই, সবাই যে একসাথে আছে দেখতে দারুণ লাগছে। এভাবে একসাথে থাকবা, এভাবে সবাই একসাথে থাকবা। ঠিক আছে, যতদিন পারা যায় এভাবে একসাথে থাকবা, কোনো ভেতরে ইগো রাখবা না। ঠিক আছে, উঠতে বসতে একে অপরের সাথে কথাবার্তা চলাফেরা একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু কেউ ইগো রেখে এই একতাকে নষ্ট করবা না। এভাবে এক থাকলে দেখতে ভালো লাগে, আর এটা নিশ্চয়ই ভালো কিছু করবে জীবন। আমার কথা যে শুধু টাকা ইনকাম করাই বড় কিছু না, এটা কোনো বিষয় না। এই যে ওইরকম হাদিসও আছে যে যার কপালে যতটুকু ততটুকু সে ইনকাম করবেই, সে ভালো পথ দিয়ে হোক খারাপ পথ দিয়ে হোক, ডান হাত দিয়ে হোক বা হাত দিয়ে হোক, ইনকাম সে ততটুকু করবেই। সুতরাং আমরা যেন মানুষ হিসেবে ভালো থাকি, এটা সবাই রাখতে হবে। আর সবাই এক থাকতে হবে, এক থাকলে মাশাআল্লাহ দেখতেও ভালো লাগবে, শুনতেও ভালো লাগবে, আমি যেখানে থাকি বা অন্যরা যে যেখানে থাকো। কথাগুলি শেষ করব। আজকের খেলাটা আসলেই খুব ভালো লাগলো। আমি মনে করছিলাম যে খেলা পুরো শেষ না করে চলে যাব, কিন্তু খুব ভালো লাগলো এবং সবার মাঝে থাকতে পেরে খুব ভালো লাগছে। আমার যারা খেলার সাথী ছিলেন তারা সবাই চাকরি বাকরি বিদেশ বিভিন্ন জায়গায় চলে গেছে, আমি গ্রামেই পড়ে আছি। কিন্তু ছোটদের মাঝে এভাবে আসতে পেরে যে কত ভালো লাগছে আমি নিজে মানে ভাষায় প্রকাশ করতে পারছি না। তো এই জন্য সবাইকে আহ্বান যে এইভাবে আবার সবাইকে সম্পৃক্ত করি। খেলা যদি না খেলে শুধু দেখার জন্য সবাইকে সম্পৃক্ত করি। আমরা কালকে থেকে প্রত্যেককে দাওয়াত দিই, যারা ছোট বড়
আছে সবাইকে দাওয়াত দিয়ে নিয়ে আসি এবং সম্পৃক্ত করে এই খেলা দেখার জন্য, এবং সবাইকে শুভকামনা জানিয়ে এবং ধন্যবাদ জানিয়ে এখানে আমার কথা শেষ করছি।